देश में इतने बड़े संकट के बावजूद বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত 4096 কিলোমিটার। এই সীমান্ত দিয়ে বাংলাদেশের মানুষ দেশটিতে অনুপ্রবেশ করছে বলে দীর্ঘদিনের অভিযোগ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের। সেই আবহে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 90 লাখ মানুষ, যাদের বড় অংশই মুসলিম। কিন্তু ভারতে বাংলাদেশ সীমান্তকে ঘিরে আরো ভয়ঙ্কর পরিকল্পনার খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই খবরে দেখা দিয়েছে তুমুল চাঞ্চল্য। বলা হচ্ছে, ভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিষধর সাপ এবং কুমির ছাড়ার পরিকল্পনা আনছে বিএসএফ। बीजेपी सरकार देशवासियों की দীর্ঘদিন ধরেই কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকানোর চেষ্টা করছে ভারত। তবে নদীমাতৃক এবং দুর্গম সীমান্ত এলাকায় এখন দিল্লির মাথা ব্যথার বড় কারণ। এই সংকট সমাধানে ভয়ঙ্কর এক পরিকল্পনা আছে দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, সীমান্তের যেসব নদীপথে বেড়া দেয়া সম্ভব নয়, সেখানে কুমির এবং বিষধর সাপ ছাড়ার একটি প্রস্তাব নিয়ে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা। कि वैश्विक संकट का बोझ এ নিয়ে একটি নির্দেশনাও জারি করেছে সীমান্তরক্ষী বাহিনী। সেখানে বলা হয়েছে, পূর্ব ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নদীপথে এই ধরনের হিংস্র সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করে। পাহাড়ি ঢল এবং জলাভূমির কারণে বহু স্থানে স্থায়ী বেড়া নির্মাণ প্রায় অসম্ভব। সে কারণেই মূলত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের সীমান্ত দিয়ে প্রবাহিত নদীর নিরাপত্তা জোরদারে প্রাকৃতিক প্রাচীর তৈরির চিন্তা করছে দিল্লি। তবে বিষাক্ত সাপ এবং কুমিরের মতো প্রাণী ছাড়ার খবরে উদ্বিগ্ন মানবাধিকার কর্মী থেকে বিশ্লেষকরা। এটিকে চরম অমানবিক পদক্ষেপ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতি এবং বন্যপ্রাণীকে মানুষের বিরুদ্ধে এভাবে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়টি আধুনিক বিশ্বে নজিরবিহীন। এসব প্রাণী জানে না কে ভারতীয়, কে বাংলাদেশি। নিজেদের সহজাত প্রবৃত্তি দিয়ে আক্রমণ করবে তারা। এটি কোনোভাবেই একটি সভ্য রাষ্ট্রের সীমান্ত রক্ষার কৌশল হতে পারে না। পরিবেশের জন্যও এটি খুবই ঝুঁকিপূর্ণ। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বন্যার সময়ে এসব বিষধর সাপ এবং কুমিরের লোকালয়ে প্রবেশের সম্ভাবনা প্রবল, যা জননিরাপত্তার জন্য ডেকে আনবে ভয়াবহ বিপর্যয়। বিশ্লেষকদের মতে, মোদি সরকারের এই কঠোর নীতির পেছনে আছে ধর্মীয় তত্ত্ব। বিজেপির দীর্ঘদিনের দাবি, অবৈধ অভিবাসীরা বদলে দিচ্ছে ভারতের জনমিতি। এই ভীতিকে কাজে লাগিয়ে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করছে বিজেপি। জোহরা চৌধুরী সেতু, ৭১।